সুপ্রভাত বন্ধুরা, আজকে রোদ ঝলমলে সকালে তোমাদের রইল অনেক অনেক প্রীতি শুভেচ্ছা। আজকের দিনটা তোমাদের ভালো কাটুক। আজকের ব্লগ শুরু করছি। নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। শীতের সকালে রোদটা খুব ভালো লাগে, তাই ছাদে চলে এলাম। ওয়াক করতে করতে কিছুক্ষণ রোদ খাওয়া হলো। এবার যেতে হবে তাড়াতাড়ি ব্রেকফাস্ট সারার জন্য। আমাকে নামতে হলো, নাহলে আরও কিছুক্ষণ থাকতাম। আজ তৈরি করব কড়াইশুঁটি আলুর পরোটা। আলুটা আমি রাত্রিবেলায় সেদ্ধ করে রেখেছিলাম। শীতের দিনে আলু সেদ্ধ করে রাখলে কোনো অসুবিধা হয় না, তাই সকালটা একটু ফাঁকাও হয়, কিছুটা কাজ এগিয়ে থাকে। তাই আলু সেদ্ধ ছিল। তাড়াতাড়ি ওয়াক করে এসে আটাটা মেখে নিয়ে আমি আলুর পুর করে পরোটাগুলো তৈরি করে নিচ্ছি। আলুর পরোটাগুলো আমি মাখন দিয়ে ভেজে নিলাম। তোমরা ঘি দিয়ে ভাজতে পারো বা সাদা তেল দিয়েও খেতে পারো। এরপর ভেজানো ড্রাই ফ্রুটস দিয়ে ব্রেকফাস্টটা কোনো রকমে সারলাম। লাঞ্চে আজকে আমি বেশি কিছু রাখিনি। লাঞ্চটা আজকে আমি তৈরি করব খিচুড়ি, তাই কড়াই বসিয়ে দেবো আজকে খিচুড়িটা। শীতের সমস্ত সবজি দিয়ে, শুধুমাত্র মুগের ডাল দিয়ে শীতের সবজি দিয়ে আজকে খিচুড়িটা তৈরি করছি। এরকমভাবে শীতের দিনে খিচুড়ি করলে অনেকটাই সময় পাওয়া যায় আর সমস্ত সবজিও খাওয়া হয়। তাই শীতের দিনে খিচুড়ি খেতে আমার সত্যিই ভালো লাগে। তোমাদের কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর গোবিন্দভোগ আতপ চাল, গোবিন্দভোগ যদি আতপ চাল নাও পাও, তাহলে যে কোনো সেদ্ধ চাল দিয়ে খিচুড়ি তৈরি করে খাওয়া যেতে পারে। কারণ শীতের দিনে সমস্ত সবজি দিয়ে খিচুড়িটা কিন্তু খুবই ভালো লাগে। তাই খিচুড়িটা তৈরি করছি। হলুদ দিয়ে দিলাম। এরপর বেগুন ভাজা বসিয়ে দেব। বেগুনগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে নিয়ে তেলে ভাজবো একটা একটা করে। কারণ আজকে কড়াইয়ে যেহেতু খিচুড়ি বসিয়েছি, তাই আমি কড়াই নেব না বেগুন ভাজাতে। আমি ছোট্ট একটা হাতার মধ্যে বেগুনগুলো ভেজে নেবো একটা একটা করে। ছাঁকা তেলে ভাজাও হয়ে যাবে। তবে সাবধান, যারা নতুন রান্না করতে শিখেছো তাদের কিন্তু এরকম ছোট জিনিসে একদম রান্না করবে না, কারণ তেল ছেটানোর ভয় থাকে। আমাদের কোনো অসুবিধা হয় না, আমরা কায়দা করে সেটা ম্যানেজ করে নিতে পারি। এদিকে খিচুড়িটা একবার নাড়িয়ে দিলাম। বেগুনটা ভাজা হয়ে গেলেই আমি এই ছোট্ট হাতাতেই বসাবো টমেটো চাটনি। ছোট্ট ছোট্ট জিনিসে রান্না করতে মাঝে মাঝে ইচ্ছা হয়, তাই আজকে বেগুন ভাজাটা ছোট্ট হাতার মধ্যে করলাম। বেশ ভালো লাল লাল ভাজা হয়ে গেছে, দেখো। বেশ মুচমুচে বেগুনগুলো ভাজা হয়েছে। এক্ষুনি খেতে ইচ্ছা করছে, কিন্তু আরেকটা পদ বাকি আছে, টমেটোর চাটনি। টমেটোর চাটনি না করলে খিচুড়ি জমে না, তাই টমেটোর চাটনিটা মাস্ট। আর শীতকালে তো টমেটো বাজারে সবসময় পাওয়া যায়, আর শীতকালে তো একটু বেশিই পাওয়া যায়। তাই টমেটোর চাটনি বেগুন ভাজা খিচুড়ির সাথে খুব ভালো জমে। আর কোনো কিচ্ছু লাগে না, তাই টমেটোর চাটনিটা তৈরি করে নেব। দেখো, কিচ্ছু দিতে হবে না, শুকনো লঙ্কা তেল আর টমেটো দিয়ে, এখানে নুন হলুদ কাজু কিশমিশ দিয়ে টমেটোর চাটনিটা খুব সুন্দর হয়। এইভাবে তোমরা রেসিপি তৈরি করবে, সময় কম লাগবে, তাড়াতাড়ি রান্নাও হয়ে যাবে আর খাবারটাও হেলদি হবে। তাই এইভাবে শীতের দিনে খিচুড়ি করে দুপুরের খাবারটা বেশ এনজয় করা যায়। এবার আমি খিচুড়িতে ছোক লাগাবো। ঘি দিলাম, কারণ গোবিন্দভোগ খিচুড়িতে আমি ঘি দিই। তেল দিতে পারো তোমরা, সর্ষের তেলও দিতে পারো, তেল দিয়ে ছোক লাগাতে পারো। দেখো, ঘিয়ে দিলাম জিরে,
শুকনো লঙ্কা, তেজপাতা, ব্যাস এটা একটু বেশ ভালোভাবে ভাজা হয়ে যাবে, বেশ গন্ধটা একটু ভালো উঠবে। তখনই এটাকে খিচুড়ির মধ্যে দিয়ে নাড়িয়ে দিতে হবে, খিচুড়িটাকে ভালোভাবে নাড়িয়ে নিতে হবে। দেখো আমি খিচুড়িতে এই ছোকটা লাগাই, তারপর পরিমাণ মতো নুন দিয়ে তৈরি হয়ে যাবে শীতের খিচুড়ি। খিচুড়িতে সামান্য মিষ্টিও দিতে পারো, নুন মিষ্টি পরিমাণ মতো হলে বেশ ভালো টেস্ট হয় খিচুড়ির। যাক, আমার রান্না হয়ে গেছে, এবার খাওয়ার পালা। ব্লগটি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে কমেন্টের মাধ্যমে। ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবে। আজকে এখানেই রাখি, দেখা হবে নেক্সট ব্লগে। ওকে, বাই বাই।